নেতা নয় জনতা নিয়ে আমি পারাদীপ আজ চলে এসেছি কুচবিহার লোকসভা কেন্দ্রে। কুচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত দিনহাটায়। দিনহাটায় বললেই মনে আসে পঞ্চায়েত নির্বাচন, তারপর বিধানসভা নির্বাচনে সেই দিনগুলো, যে দিনগুলোয় হিংসা, দেশ, হানাহানি ভরে গেছিল কুচবিহার। আবারও একটা ভোট, লোকসভা ভোট। আর সেই লোকসভা ভোটের আগে কেমন আছে দিনহাটা, দিনহাটার মানুষজন তারা কি চাইছেন, সরাসরি তাদের সঙ্গে কথা বলবো। গ্রাম বাংলার চেনা ছবি, দুপুরবেলা গাছের ছায়ায় এখানে তাস খেলা চলছে। এই যা তাস পেয়েছে 20 ডাকবেই। যারা খেলছেন দল করে, তাদের একজনের 4টে লাল খুলেছে, আরেকজনের 2টা কালো। 2টা কালো। 2টা কালো কার? 2টা কালো আমার গেল। হ্যাঁ, আমার গেল। সেই তাসের বাজি গেছে যাক, কিন্তু সামনে ভোট, ভোটে না যায়, ভোটে যেন থাকে। ভোটে তো থাকবে। তো ভোট তো দেবেন নাকি? হ্যাঁ, ভোট তো দেওয়া লাগবে। কোচবিহারের ভোট মানেই ভেটাগুড়ির ভোট, দিনহাটার ভোট মানেই কিন্তু সেখানেও হানাহানি পেটাপিটি। হ্যাঁ, হানাহানি পিটাপিটি তো হচ্ছেই, চলছে এইভাবেই। কোচবিহারের ভোটে আপনাদের এলাকায় এত হিংসা হয় কেন? কি করবে আর সবাই ইজ্জতগুলো কি করা দরকার বলেন? এত হিংসা হয় কেন আপনাদের এখানে? বামফ্রন্ট 33 বছর করছি না, সুস্থ মতো ভোট দিছি, যার ইচ্ছে তাকে ভোট দিছে, কোনো হানাহানি কোনো ছিলই না। এই পঞ্চায়েত দাঁড়াইছে, ও পঞ্চায়েত দাঁড়াইছে, এক জায়গায় যা চা পানি খাসি। টিএমসি সরকার আসলো, যাক ভালোই করলো, করার পর হাই কপাল, জেতার পর কার বাড়ি ভাঙা, কার ঘর ভাঙা, কার হাত ঠ্যাং ভাঙা, এই যে সন্ত্রাস শুরু হলো। ও পার্টির নাম করলে পিটাও, ও পার্টির নাম করলে পিটাও। তারপরে তো এই যে এইবার পঞ্চায়েতে ভোটত তখন 2 অঞ্চলে দখল হয়ে গেল, এখন বাস মারামারি ডাঙাডাঙি শান্তি করে গেল। এখন সব হ্যাঁ, এখন চুপচাপ, আসবো কেসালে নাই, কোনো কেসালে নাই। ভোট এলে তখন জিনিসের দাম কমে, আর ভোটে গেলেই আবার তো জিনিসপত্রের দাম বেড়ে যায়। তখন তো ওরা রাজনীতি পাওয়া যায়, তখন তো ওদের খুশি, যখন যা করবে তখন তো এই রেট বাড়াবে, সেটা তো জনসাধারণ তাই দিয়ে খরিদ করতেই হবে। আচ্ছা, এই যে রাম মন্দির হলো, কেমন হলো? মানে ভোটে তার প্রভাব পড়বে? না, কেন ওটা তো প্রভাব পড়ার কোনো কথা নয়, সেটা বিরোধীরা প্রভাব পড়বে। উত্তরবঙ্গের মানুষ তারা কি চায়, মানে এই ভোটে তারা কি চায়? উত্তরবঙ্গের মানুষ, আপনারা তো উত্তরবঙ্গের মানুষ, প্রত্যন্ত অঞ্চলে। উত্তরবঙ্গের লোক সম্পূর্ণ চাইতেছে যে আমরা শান্তি চাই, ও অশান্তিতে না। আমরা গরিব মানুষ, সাধারণত কাজ করে খাই, আমরা চাবো যাই হোক দিনমজুরি কাজ করবো, রাত্রিবেলা একটু শান্তিতে ঘুমাবো, সবাই মিলে মেলামেশা করে চলবো, আমরা এইটুকুই চাই। ভোটে কি চাও? ভোটে আমরা তো চাই শান্তি, দেশের শান্তি আসুক। কৃষকদের জন্য এত প্রকল্প, এত ভাতা দিছে, আপনি পেয়েছেন? হ্যাঁ, পাশেই আমার আবাস যোজনায় ঘর পাইছেন? না, কোনো ঘর কোনো কিছু দেয়নি। কেন? দেয় নাই, আমাদের লিস্টে নামই নেই। বলছেন আপনি পঞ্চায়েতে বলছেন? হ্যাঁ, পঞ্চায়েত আসি চেক করে গেছে, ওই যে ঘর, ওই যে ভাঙাচুরো ঘর দেখা যায়। পঞ্চায়েত কোনো গাড়ি করে না। আর এই আপনাদের এলাকায় এত অশান্তি হয় কেন ভোটে? এত ওই যে 2 দলের লড়াই, এক পার্টি জিতলে আরেক পার্টি এসে বাড়ি ভাঙচুর করে, আরেক পার্টি কয় যে ভোট দাও, এটা করি ওটা করি, না হলে ভাঙচুর করে। এই দিদি না মোদি কি হবে? কি এখন হবে? দিদি না মোদি? দিদির গ্যারেন্টি না মোদির গ্যারেন্টি কোনটা? কেউ ওইটা তো আমি পারবো না। এগুলো হচ্ছে মানুষের। হ্যাঁ, এখন কে কার মনে কি আছে এটা তো বলা মুশকিল না। কোচবিহারের দিনহাটা বিধানসভা, আর দিনহাটা বিধানসভার অন্তর্গত ভেটাগুড়ি 1 আর 2 ব্লকে এই মুহূর্তে আমরা রয়েছি, এবং সেখানকার মানুষ তারা ভোট তো ভোটাধিকার তো প্রয়োগ করবেন, কিন্তু তারা যেটা চান, তাদের যেটা প্রথম চাওয়া সেটা হচ্ছে শান্তি। কারণ নির্বাচনে এখানে হিংসা, দেশ, হানাহানি এগুলো একদম চেনা ছবি হয়ে গেছে। আমার স্বামী তো কাজ করতে পায় না, বেতন ঠেলায়, আমি তো কাজ করতে পাই না। ভাতা করলাম, ভাতাটা হল না, 4বার করলাম, 4বারও হল না, তাহলে আমি কিভাবে চলবো? চলে কি করে? কি করে চলে? যখন করে ওই যে আমার স্বামী পায়, ওইটা দিয়ে কোনো মতে চলি। ঘর পেয়েছেন? ঘর পাই নাই, আমার বেকার ভাতা, বেটা নাই, বেটা মারা গেছে, বেটা পুত্র নাই আমার, ওই 2 স্বামী স্ত্রী, কি করি খাবো? ভোট তো দেবেন? ভোট তো দেই, ভোট তো দেই। কি ভেবে ভোট দেবেন? কি চাইবেন ভোটে? ঘর চাই, ঘর একটা দাও,
হ্যাঁ টাকা পয়সা দেওয়া আর কি চাই বাবারে। আপনাদের এখানে ভোটে এত হিংসা হয় কেন? হিংসা আর কি, এখন জানেন যে পরিস্থিতি চলছে চারিদিকে, এইভাবেই চলবে। মানে কি হয় এখানে, কি হয়? এখানে তো খুব ভোটের আগে আগে কেতাল ঝগড়া, মারামারি, তারপর বোম ঢেলাঢেলি এইসব হয়। তো আপনারা ভোটের আগে কি চান, কি বলবেন? আমি তো শান্ত চাই, মানে শান্তি চাই, শান্তভাবে ভোট হোক, এটাই চাই। দিদির গ্যারেন্টি না মোদির গ্যারেন্টি, ভরসা রাখবে কোথায়? এখন তো বেশিরভাগই দেখা যাচ্ছে মানুষ ভোট তো মোদির দিকেই যাচ্ছে। আচ্ছা, এই যে রাম মন্দির হলো, ভোটে প্রভাব পড়বে? কেন করবে না? ওই এত সুন্দর কাজ করছে আমাদের রাম মন্দির, অনেক দিন পরে আমরা পাইলাম। আমাদের হিন্দুত্ব বজায় রাখতে হবে, আমরা রাম মন্দিরকে রাম পুজো করবো। রাম মন্দির হয়েছে জানেন তো? হ্যাঁ, রাম মন্দির তো হয়েছে জানি। এবারটা তো ভালো নাকি? আপনার তো খুব ভালো। ভালো, আমরা হিন্দু মানুষ, আমাদের পক্ষে ভালো। কি ভেবে ভোট দেবেন? উন্নয়ন ভেবে ভোট দেবো, কি উন্নয়ন? যারা ভালো করবে তাদের পক্ষে ভোট দেবো। কত হয়েছেন? 17 আমাকে 17। আপনার পাস? পাস 29-এ পাস, কিন্তু সামনে নির্বাচনে কিন্তু নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। সেখানে কিন্তু পাস 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 বলে হাত তুলে দিলে হবে না। কেমন সাংসদ চান? কে জিতবে কে না জিতবে সেটা তো করতে পারি না। এখন সবারই মন তো সঠিক না, আমার মনে কি আছে, ওনার মনে কি আছে। না, আপনার এলাকার এমপি কেমন চান? এমপি তো ভালোই চাই। কিরকম এমপি চান? হ্যাঁ, কিরকম এমপি চান? এই রকম সুযোগ সুবিধা যেন পাই, যেন মারামারি ডাঙাডাঙি এগুলো না হয়, এই রকম চাই। কেমন এমপি চান? ভালো চাই। ভালো বলতে কিরকম, মানে ভালো ভালো মানে আমার একবারে ভালো চাই, যেহেতু এই গ্রামে বা এই এরিয়ার মধ্যে কোনো অশান্তি না হয়, এর জন্য সম্পূর্ণ কাজ এমপিরে করবে। ভেটাগুড়ির মানুষ, দিনহাটার মানুষ, সামনে লোকসভা নির্বাচন, একটাই আরতি, তাস খেলছেন, 29 খেলছেন, 29 খেলতে থাকবেন, কিন্তু এলাকায় যাতে শান্তি থাকে এবং ভোটের দিন, নির্বাচনের দিন যাতে অবাধ নির্বাচন হয়, শান্তিপূর্ণ নির্বাচন হয়, হানাহানি, দেশ, হিংসা এসব থেকে মুক্তি চায় দিনহাটা, মুক্তি চায় ভেটাগুড়ি।